আমার হাতে ছোড়া গুলি আছে না, এই যে এইটা এখনো বুলেট আছে। ওরে আল্লাহ, এই যে দেখেন ওনার এই হাতের ভিতরে একটা বুলেট আছে এখন পর্যন্ত। আমি এখন আছি মাছ ধরার ট্রলারের ভিতরে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি জেলেরা কিভাবে বসবাস করে। তারা এই যে একটা ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারটা নিয়েই প্রায় 15 থেকে 30 দিনের জন্য সাগরে চলে যান। এখানেই তাদের খাওয়া, এখানে তাদের থাকা, এটাই হচ্ছে তাদের ঘর বাড়ি। এই যে দেখেন ওনারা রান্নাবান্না কি ভিতরেই হয়? ভিতরে আমি এখন একটু ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখছেন কি কষ্ট হচ্ছে ভেতরে যেতে। এই হচ্ছে আমরা এখন ভেতরে চলে আসছি। আচ্ছা, নিচে কি? নিচে আমাদের মিশিং এর যারা বলতেছে মিশিং এর কাজ চলতেছে। ওই তার মানে আপনারা সাগরে যাওয়ার আগে মেশিনটা চেক করে নেন, কোথায় কি আছে একটু ঠিক করে নেন, মানে সার্ভিস করে নেন। আচ্ছা, এই যে ভাই তো সার্ভিসের কাজ করছে। তো আপনারা এই এখানে এক একজন ঘুমান না? এই হচ্ছে আপনাদের বালিশ, এই হচ্ছে বালিশ। মাঝে মাঝে ভিজে যায় নাকি এগুলা? তুফান হলে তো ভিজে যায়। তুফান হলে ভয় লাগে? ভয় তো লাগে, গরিব কি ভয় আছে। সংগ্রামী জীবন ওনাদের কাটে সব সময়। আসেন আমি আরো কিছু জীবন যোদ্ধাকে আপনাদেরকে দেখাই। এই যে আমার একজন মুরব্বী চাচাকে দেখতে পাচ্ছেন। ভালো আছেন আপনি? জি। আচ্ছা, কত বছর ধরে আজকে এই ট্রলারে? ধরুন 30 বছর। 30 বছর হয়ে গেছে। ভয় লাগে মাঝে মাঝে? ভয় তো লাগবে, বান তুফান হইলে তো ভয় লাগে। বান তুফান হইলে ভয় লাগে। তখন কি করেন? তুফান হইলে কি করেন? আল্লাহ করি কাছারা সাফানোর লাগে চেষ্টা করে, মানে একটু কাছে কাছে থাকেন আর এই মানে যেভাবে পারেন শক্ত করে বসে থাকেন। এই যে দেখেন ভিতরে কিন্তু ঠান্ডা। আচ্ছা, আমিও ভিতরে চলে আসছি। এটা কিন্তু এখানে মাছ রাখা হয়, যেখানে মাছ রাখা হয় সেখানে আমি ঢুকছি। আপনাদেরকে এখন দেখাচ্ছি চিংড়ি মাছ। হ্যাঁ, এই যে দেখেন ভাই চিংড়ি মাছ পাইছে। হ্যাঁ, আমি চিংড়ি মাছ মজা করে চিংড়ি মাছ রান্না করে খান না ভাই? হ্যাঁ ভাইয়া। আরো বরফ এখানে দিবেন নাকি এবার আবার যাবেন যে 2-3 দিন পরে বরফ আরো দিবেন এখানে? বরফ ভরে মানে এইটা এই সময় রাখা বরফ থাকবে, এই সময় বরফ থাকবে। তারপরে ওইখানে সামনে লম বরফ, এখানে লইয়া বরফ মাছ দিতে আমু, ওই যে ওই দিক দিয়ে মাছ ঢুকান না? হ্যাঁ, এই হিন্দি ঢুকাই। তারপরে আমরা এখান থেকে এখানে আইয়া বরফ কাটে আবার দিতে হবে। এখানে বরফ সরাইলে বুঝছি, অনেক কষ্ট আছে। মানে বরফ কাটতে খুব ঠান্ডা, শরীর মানে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, অনেক পরিশ্রম করতে। আচ্ছা, তো আমি এখন ফ্রিজ থেকে বের হয়ে যাব। এটা ট্রলারের ফ্রিজ। যাই হোক, সমুদ্রে যখন যায় হয়তো আপনারা সমুদ্রের পার থেকে এই ট্রলারগুলো দেখেন তখন একটু ছোট মনে হয়, কিন্তু না, এই ট্রলারগুলা অনেক বড়। আপনি তো হচ্ছেন এই বোট আপনি চালান, তাই না? তাই। আপনি তো তাইলে সবচেয়ে বেশি মানে কঠিন সময়গুলো আপনি পার করেন, আপনার উপর দিয়ে যায়। ঝড় আসুক তুফান আসুক আপনারা সবাই হয়তো ভিতরে গিয়ে বসতে পারবেন, ওনার ভিতরে যাওয়া যাওয়াই নাই না? এই যে ভাই, এই সাহসী ভাইটা মানে যখন তুফান হয় উনি এটা ধরে বসে থাকে, যত কষ্টই হোক উনি এটা নিয়ে বসে থাকে। ওনার যদি কিছু হয় শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি সাবাস আমাকে তো বেশি সাবাস আর উনার। আচ্ছা, উনার সাবাস আমাদের থেকে বেশি। উনি যদি একটু দুর্বল হয়ে পড়ে, তাহলে মনে করেন আমরা দুর্বল। তুফানটা ছিল, হ্যাঁ হ্যাঁ, যে বোর্ড যে আইবে এর কোনো গ্যারান্টি ছিল না। আমার 5 বার আলেছি। আচ্ছা, 5 বার আলেছি একবার জায়গা এমনি কাজ করে। তার মানে আপনারা এখানে ধরে বসে থাকেন, উনি এটা চালান যখন ওনারে আপনারা সাহস দেন তখন মানে সবাই মিলে মানে কষ্ট করে আসেন, আজান দেন আপনারা যখন তুফান হয়, সবাই আজান দেন। আমরা একবার ডুব দিলাম না সাগর, ডুবে গেছিলেন? সাগরে একবার কিভাবে? সাগরে একবার ডুব দিয়ে লাহারের ভিতরে আমাদেরকে ওই বোটে আজকে ওই সুগানো মাঝিয়েছিল, মাঝিয়ে মালুম করে হারে না, তার মধ্যে দপ্পর করে বাড়ির লোকের তক্তা এত দূর ছুটে লিয়েছে। আচ্ছা, ওই নিচের তক্তা ছুটে লিয়েছে তলির। তারপরে বোট এই আপনার বইয়া গেছে বাড়ির তলে। বইয়া যাওয়ার পরে আমরা বোট কাটতেছিল মতন আমরা সব বোটের ফিটের উপরে ছিলাম, বোটের উপরে ছিলাম। তারপরে মানে এটা ডুবে গেছিল, পুরো উল্টে গেছিল বোট, উল্টে গিয়া তারপরে 6 ঘন্টা আমরা এই বোর্ডের উপরে ছিলাম। আচ্ছা, 6 ঘন্টা
এই বোটের উপরে বসে আছিলেন? 6 ঘন্টা বোটের ফিটের উপরে ছিলাম। হ্যাঁ। বোট উপরে ছিল, হ্যাঁ, আমরা হ্যাঁ, বোটের ফিটের উপরে ছিলাম 6 আচ্ছা ঘন্টা। আচ্ছা 6 ঘন্টা বাদে তো আমাদেরকে আবার প্রথম তোর বোট একটা আইছে, হ্যাঁ। আয় আমাদেরকে এই বোটে 6 ঘন্টা বাদে পানির থেকে উঠাইছে আর কি আমাদেরকে। উঠাইছে? হ্যাঁ উঠাইছে। আচ্ছা, এমনি যদি আপনারা জেলে না হয়ে আমাদের মতো সাধারণ মানুষ হইতো, হ্যাঁ। সাথে সাথে মারা যাইতো মনে হ্যাঁ হয়। মারা যাইতো। আর আপনারা তো পানির সাথে যুদ্ধ করতে পারেন, জি। কেমনে বাঁচা লাগে। মানে আমাদের একটু সাবাস হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ, সাবাস হ্যাঁ। আর কি, আমাদের মনের ভিতরে একটু সাবাস হয় যে হ্যাঁ। আমি এটা তো আল্লাহ যদি বাঁচায় আর নিজে একটু চেষ্টা করি, যেমনে হোক বাঁচি যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ। যাবো ইনশাআল্লাহ, এটা মানে আমরা একটা চেষ্টা করি আর কি। এরকম কোনো ঘটনা ঘটে সাগরের ভিতরে আপনারা গেছেন যে আপনাদেরকে ডাকাত অ্যাটাক করছে বা এরকম কিছু হয়? আছে করছে না, এই যে আমার হাতে ছোটা গুলি আছে না, এই যে এইটা এখনো বুলেট আছে? হ্যাঁ, এই যে ওরে bullet আল্লাহ, এই যে দেখেন ওনার এই হাতের ভিতরে একটা বুলেট আছে এখন পর্যন্ত। মানে এটা কে করছে? এটা ধরেন আমরা এই জাল মারা ছিলাম, বড় আদিল বড় 9,000 10,000 মাছ ছিল। হ্যাঁ তো এই আমরা নামার থেকে সালে উঠে গাড়ো ওর মারি। হ্যাঁ তো এমন টাইমে আমাদের ভিতর ডাকাইতে ফলো করছে, ডাকাইতে ফলো করে আমাদের চালাইতে আমরা ডাকাইতে লোক যুদ্ধ করতে করতে পরে ডাকাইতে আর আমাদেরকে ধরতে পারে না, পরে ফাঁসিল দিয়ে আমাদেরকে একটা গুলি করছে। আচ্ছা গুলি করার পরে আমাদের মাঝিরে হালে দিছে, এমন কারা নিচ্ছে হালে দিয়া তারে গুলি করতে করতে রক্ত তার সব বাঁচিয়ে গেছে। ওই এই মাঝি ছিল না আরেক মাঝি ছিল? মাঝি হ্যাঁ ছিল। হ্যাঁ কারা তালে দিতে মতো মাঝি আর সুবানের পরে আমাকে আক্রমণ করছে, ডাকাইতে ধরিয়ে লেগেছে। হ্যাঁ ধরে আমাদের সবাই হলকার ভিতরে ঢুকে লেগেছে। হ্যাঁ 20 জন 22 জন মানুষ ওই হলকা আছে ওইখানে, হ্যাঁ। এই হলকার ভিতরে থেকে উঠে দিয়ে তার কাটা মারছে। হুম তার কাটা মারতে মারিয়ে আমাদের সব বোট ডাকাইতে নিয়ে আমাদের সবকিছু ডাকাইতে লিয়ে গেছে। হুম ইঞ্জিল তেল মেল মাছটা যা আছে সব লিয়ে গেছে ডাকাইতে। হ্যাঁ নেওয়ার পরে রাত্রে হয়ে গেছে, মতন ওইটার ভিতরে একটা লঙ্গর ছিল বড়। হুম তো আমরা 10-12 জন ধরে ওই লঙ্গর দিয়া হলকারে বাড়ি দিছি, বাড়ির লগে তার কাটা ছুটছে মতন আমরা ওই মানুষ সব উঠছি এই হলকার থেকে উঠতে এই আর এই লঙ্গর টঙ্গর হালাইছি, বোট বাসে নাই। তো দিনের 4টা বাজে বোট আর একটা আমাদেরকে একটা টাইনে নিচ্ছে গুড়ি ভাঙ্গার এইখান থেকে। আচ্ছা, অনেক দূর থেকে? অনেক দূর ছিল, এইখান থেকে নিচে আর কি আমাদেরকে নিয়ে এই তো আমরা মেডিকেল চকবাজার মেডিকেল আসছিলাম, আমি মাঝি 7 দিন পর্যন্ত। আচ্ছা, তার মানে তো আপনারা অনেক মানে সাহসের গল্প আপনাদের আছে। 4 ঘন্টার উপরে চালাইছি এর লগে, 4 ঘন্টা 5 ঘন্টা চালাইছি। আচ্ছা, তাহলে ডাকাতদের সাথে? আচ্ছা, এই ডাকাতরাও মনে হয় একটা সময় এরকম মানে মাঝি ছিল বা নাইলে তারা তো এত আপনাদের সাথে তো পারার কথা না। মাঝি লইয়া এই সমস্ত আগলা মাঝি লইয়া এরকম আগলা মাঝি আছে না, মাঝি লইয়া লে। অথবা কন্টাক্টে লইয়া তুই মনে করে ডাকাতি করতো না, কিছু লোক আছে হ্যাঁ হ্যাঁ এই কাম করে। মানে এরা নাইলে তো এত সাহস তো আসলে মাঝি না হইলে তো এত সাহস হওয়ার কথা না। মাঝি হইতেই হবে। হ্যাঁ এই যে আমাদের যেমন একটা সাবাসী একটা মাঝি ছিল না, মাঝি আছে না, ওনাদের মধ্যে এমন সাবাসী একটা মাঝি আছে। উনি একটা হিসাব করবো যে আমার বোটটার লোকে বোটটা ফিলিজ করবো কিভাবে, বোটটা ফিলিজ না করতে পারলে ওনাদেরকে আমি ধরতে পারবো না। না তাহলে উনি এই হিসাব করি বোট চালায় উনি একটা ফাঁসে খারে মানে উনি হিসাব করিয়া বোট চাপে দেয়, টাকায় বোট উঠে দেয় এবারে মানুষের কোবাইয়া কাবাইয়া বা ভিডিও ফাটায়া মানুষের দমন ধরে মানুষ কেবারে আছে এমন আছে মারিও তোলায়, মানুষ মারিও লে গুলি খেয়ে বহুত সাগরও মানুষ মারা গেছে, কবে ঠেলে মার বহুত এরকম বহুত সাগরও মানুষ মারা গেছে, অনেক মারা গেছে। মানে ডাইরেক্ট ফায়ার করছে, ডাইরেক্ট ফায়ার করিয়া মানুষের এই বুকের ভিতরে। না আসলে তো তাদের কাছে অস্ত্র থাকে আর আপনাদের কাছে অস্ত্র থাকে না, কিন্তু সাহস তো দুই গ্রুপের সেম থাকে, আওয়াজ থাকে সেম, কিন্তু ওদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে নাই। তো ওনা যদি ওনার লগে 6 ঘন্টা 7 ঘন্টা যুদ্ধ করার পরে যদি দেখি ওনা না পারে তখন ওই মাঝিরে সুগানের তো ডাইরেক্ট বেরেস করে উনি মাঝিরে হালি দিলে ওনার লগে তার থালেন না কোনো। মাঝি তো বাইরে থাকা লাগে, এই কারণে আপনারা সবাই ঢুকে গেল, মাঝি তো ঢুকতে পারে না। এই কারণে মাঝিরে যখন ফায়ার করে দেয় তখন আর কিছু করার থাকে না। এই হচ্ছে গ্যাসের চুলা, এই গ্যাসের চুলায় রান্না বান্না হয়। এই গ্যাসের চুলায় রান্না বান্না হচ্ছে। আপনারা ঘুমান কি উপরে না নিচে? নিচে উপরে। ধরেন মাছ পাইলেন 100 কেজি আজকে, কিভাবে এটা নিবেন? এটা ধরেন না আমাদের কোম্পানি আমাদেরকে বাজার করে দিয়েছে 10 লাখ। হ্যাঁ 10 লাখ আমাদের 10 লাখ বাজার করে দিয়েছে, ওইটাই 10 লাখ টাকা। যদি আমরা মানে আপনারা ধরেন 15 দিন থাকবেন সাগরে, 15 দিন থাকবো সাগরে, 15 দিনে কত টাকার বাজার করা লাগে? 15 দিনে ধরেন 10 লাখ
10 লাখ টাকার বাজার করেন। 10 লাখ টাকা বাজার করি, তো আমরা গাঙ্গের তনে সাগরের থেকে যদি আল্লাহ দেয় মাছ যদি 20 লাখ টাকা ধরতে দিই, হ্যাঁ। ওই 10 লাখ টাকা কোম্পানির বাজার কাটিয়ে দিতে হয়। মানে উনি যেই টাকা বাজার করে পুঁজি দিই। দিছে, হ্যাঁ। ওই পুঁজি ওনারটা ওনারে দিয়ে দেন, দিয়ে দিতে হয়। বাকি যেই টাকা যেই টাকা থাকে কোম্পানি এক ভাগ পাবে। হ্যাঁ, কোম্পানি ভাইবে কোম্পানি ভাইব 10 আনি, আমরা হম 6 আনি। 6 আনি। 6 আনি এভাবে এবার আপনাদের 6 আনি থেকে আমরা সবাই ভাগ করে ভাগ নেন। করে নিব। তাইলে হয়তো বা দেখা যায় এই 15 দিনে আপনাদের 20,000, 30,000, 50,000 ভাগে পড়ে। পরে ভাগে পরে এরকম অনেক পরে। সময় পরে, অনেক সময় পরে না। মনে করেন এই টিভি আমাদের একটু পড়বো না, কোম্পানির বাজারও লস আছে। এর আগে টিভি আমরা 16,000 করে পাইছি, কোম্পানি অর্ধেক পাইছে, আমরা অর্ধেক পাইছি, বা এমন ভাগ করিয়া নেই। কোম্পানির লসও হয় অনেক সময়। হয় কোম্পানির লস হয়, আমাকেও হয়। অনেক মাঝির 3 ভাগ, স্টাফের 1.5 ভাগ, 1 ভাগ, মিস্ত্রির আছে 2 ভাগ, আচ্ছা। আমাদের আছে 1.5 ভাগ। কি মাছ ধরেন? কি মাছ পান? অনেক ইলিশ মাছ পাই, তার মাইটা মাছ পাই, সৈকিয়া মাছ পাই, ফাগেলা পাই, এরপরে বাজে গুড়াগাড়া পাই, কারা মাছ পাই, ডেলা পাই। মানে যেই সময় যেইটাই বাজে আমাদের জালে যেইটি সামনে পরে কোনোটা ছোটন্তি নেই, সব পাওয়া যায়। চান্দা মাছ, কালা চান্দা, সাদা চান্দা, চিংড়ি মাছ, বড়টা ছোটটা, মানে সবটাই ভাই আমাদের জালের সামনে যেটা পরে ওইটাই আমরা পাই। ওইটাই আপনার পান। ওইটাই, আর হারাহারি নেই, ওইটা না, না। যাওয়ার কোনো সিস্টেম নাই না। আমাদের যাওয়ার কাছে। আমরা সে মাছ হই, আমরা যে মাছ মন চাইবে আমরা- ধরেনই তো আপনারা, হ্যাঁ, খাবেনই আমাদের আপনারা। যেটা মন চাবে, যখন যেটা মন চাবে তখন ওটা আমরা হালকা থেকে উঠে দিই। ওইটা বাক করবো বাবুর্চি, হ্যাঁ। বাবুর্চি লই। ও এই ভাই হচ্ছে বাবুর্চি। হ্যাঁ, এই হলো ভাষা করে। বুঝছি। আমরা ট্রলার থেকে নামছি। ট্রলার থেকে নামার পরে এই যে আমার সাথে আমার জেলে ভাইরা, মাঝি ভাইরাও যাচ্ছেন বাজারে, কারণ ওনারা তো সাগরে ছিলেন গত অনেক দিন। সো যখন সাগর থেকে নদীতে আসেন, আসার পরে এই একটু বাজারে গিয়ে চা খান, ঘুরেন, মাঝে মাঝে একটু বাজার করেন, কাঁচা বাজার করেন, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ওনাদের অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়।